নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত শট। এই শান্তই রংপুরের জন্য বড় মাথা ব্যথার কারণ হতে পারেন। রাজশাহীর কাপ্তান প্রথম ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। আগামীকাল বিপিএল এ রাজশাহী এবং রংপুর মুখোমুখি হচ্ছে, যেই দুই দলের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান এবং নাজমুল হোসেন শান্ত। আজকের দিনে একই নেটে ব্যাটিং করেছেন শান্ত এবং সোহান। দুইজনই বড় শটের মহড়া সাজিয়েছিলেন এবং দুইজনই দুর্দান্ত সব শট খেলছিলেন। একই নেটে ব্যাটিং তো করছিলেনই, দুইজনই যেন জানান দিচ্ছিলেন আগামীকালকের ম্যাচটাতে এই দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইও হতে পারে। নাজমুল হোসেন শান্তর কথা বলছিলাম, বিপিএলটা শুরু করেছিলেন দারুণভাবে। প্রথম ম্যাচেই সেঞ্চুরির দেখা পেয়েছেন, 58 বলে সেঞ্চুরি। যেই শান্ত টি-20 দল থেকে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন এবং শান্তর বাদ পড়ার সময়টাতে নুরুল হাসান সোহান জাতীয় দলে ঢুকেছিলেন। যদিও বা সোহান ওই জাতীয় দলে খুব ভালো পারফর্ম করতে পারেননি, তবে এই বিপিএলটা মঞ্চ দুজনের জন্যই। শান্ত বিশ্বকাপে খেলতে পারবেন কিনা, জাতীয় দলে ফিরতে পারবেন কিনা, এই বিপিএলটাই হতে পারে তার জন্য নিজেকে প্রমাণের সব থেকে বড় মঞ্চ। এবং জাতীয় দলে নিজের জায়গাটা ধরে রাখতে পারবেন কিনা সেই প্রশ্নের উত্তরও হয়তো বা মিলবে এই বিপিএলে নুরুল হাসান সোহানের পারফরমেন্সে। যদিও বা তার দল রংপুর রাইডার্স এই বিপিএল এর শুরুটা করেছে দুর্দান্তভাবে, উড়িয়ে দিয়েছিল চট্টগ্রামকে। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। 7 উইকেটের বড় জয় এবং সেই জয়ের ধারাবাহিকতা হয়তোবা এই সিলেটে নুরুল হাসান সোহান ধরে রাখতে চাইবেন। সিলেটে বছরের প্রথম দিনে দুই ম্যাচ অনুষ্ঠিত হবে, যেমনটা বলছিলাম রাজশাহীর সাথে রংপুরের ম্যাচ। এছাড়া রয়েছে সিলেটের ঘরের দল সিলেট টাইটান্সের সাথে ঢাকা ক্যাপিটালসের ম্যাচ। আরও একটা বিগ ম্যাচ, আরও একটা এনকাউন্টার, কারণ ঘরের মাটিতে সিলেট অনেক শক্তিশালী দল হতে পারে এবং কাগজে কলমে ঢাকাও কিন্তু বেশ শক্তিশালী দল গড়েছে। তারা কিন্তু মাঠের পারফরমেন্সে সেটি প্রমাণও করেছে। প্রথম ম্যাচে তারাও কিন্তু জয়লাভ করেছে। সাব্বিরদের জন্য এই বিপিএল কিন্তু বড় মঞ্চ। সাব্বির প্রথম ম্যাচে ম্যাচ জিতিয়েছেন, ছোট একটা ক্যামিও, প্রায় 200 স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন, তবে দলকে জিতিয়েছেন। এই ম্যাচেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাইবেন। গোটা বিপিএলে যদি এক্সেপশনাল কিছু করতে পারেন তবেই তার ওই জাতীয় দলের জায়গা হতে পারে।